ধন্যবাদ সাথী আপনাকে। ঘূর্ণিঝড় বিমানের প্রভাব হতে শুরু করছে নোয়াখালী দ্বীপ জেলা হাতিয়ায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি হাতিয়ার নসিরাঘাটে বেড়িবাঁধের বাইরে একটি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অস্বাভাবিক জোয়ারের 7 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে এখানকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নসিরাঘাট এটি বেড়িবাঁধের বাইরে নসিরাঘাট এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য ঘরবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এখানে 6 থেকে 7 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে বেড়ির বাইরে থাকা বিভিন্ন দোকানপাটে পানি ঢুকে গেছে। ইতিমধ্যে আমি দেখেছি কিছুক্ষণ আগে আমার সামনে এই অসংখ্য ঘরবাড়ি জোয়ারের পানিতে নদীতে ভেসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মানুষজন দোকানের মালামাল সেভ করার জন্য তারা নিরাপদে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু জোয়ারের তীব্রতা এত বেশি, এখান থেকে মালামাল নিয়ে তারা বেডের উপরে আসার পর্যন্ত সুযোগ পাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্যবসায়ী তাদের মালামাল সেভ করার জন্য যান করার চেষ্টা করছেন। এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে বেড়িবাঁধের বাইরে এবং চরাঞ্চলে অসংখ্য মানুষ বসবাস করে। তারা চরাঞ্চলে 35,000 মতো লোক বসবাস করে। বিশেষ করে সরগাছিয়া, কালচর, নিজুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় শুধু অস্বাভাবিক জোয়ার হলে কোনো ধরনের আবহাওয়া প্রতিকূল পরিবেশ লাগে না। অস্বাভাবিক জোয়ার হলে এসব এলাকা প্লাবিত হয়। আপনারা জানেন যে বিশেষ করে সরগাছিয়া, নিজুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ার হলে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। গত 2 দিন অর্থাৎ ঘূর্ণিঝড় নিমেনের প্রভাবে নিজুম দ্বীপের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নিজুম দ্বীপের ইউনিয়নের সবকটি ওয়ার্ড 4 থেকে 5 ফুট পানি নিচে তলিয়ে গেছে। আমি কথা বলেছি নিজুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে নিজুম দ্বীপে প্রায় 30,000 মানুষ পানির নিচে তলিয়ে গেছে। তাদের ঘরবাড়ি তারা খুবই মানবেতর জীবন যাপন করছেন। অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও কেউ নিজ বাড়ি থেকে আশ্রয় কেন্দ্র পর্যন্ত আসতে সাহস পাচ্ছেন না। নিজুম দ্বীপের চেয়ারম্যান দিনাজউদ্দিন আমাকে আরো জানিয়েছেন ইতিমধ্যে নিজুম দ্বীপের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থানীয় সংসদ সদস্য আহমদ মোহাম্মদ আলী সাহেবের অর্থায়নে তারা খিচুড়ি প্যাক করে সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছেন এবং মানুষ খুব মানবেতর জীবনযাপন করছেন। তিনি সরকারের কাছে এবং কর্মকর্তাদের কাছে দ্রুত সহযোগিতা কামনা করছেন। আমি কথা বলেছি সরগাছিয়ার বাসিন্দাদের সাথে, মোবাইলে তাদের সাথে যোগাযোগ করছি। তারা বলছেন এখানে সরগাছিয়াতে প্রায় 17,000 লোক বসবাস করে। প্রতিটি বাড়িতে পানি ঢুকে গেছে। গবাদি পশু পালনটা তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মানুষ ঘরের ছাদের উপরে অবস্থান করে কোন রকম প্রাণ বাঁচাচ্ছেন। আপনারা জানেন যে এখানে 11টি ইউনিয়ন, একটি পৌরসভায় প্রায় 7 লাখ লোকের বসবাস। এখানে বেড়ি বাইরে এবং চরাঞ্চলে প্রায় 18,000 লোক বসবাস করেন। আমি কথা বলছি উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস চাকমার সাথে। তিনি আমাকে জানিয়েছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে সকল ধরনের নৌযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌযাত্রা বন্ধ অব্যাহত থাকবে। আপনারা জানেন যে এখন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে। এর জন্য তেমন একটা সমুদ্রে মাছ ধরা ট্রলার যাচ্ছেন না। তারা সবাই নিরাপদে অবস্থান করছেন। কিন্তু হাতিয়ার সবচেয়ে দুর্বল অবস্থা এবং সবচেয়ে শঙ্কার মধ্যে রয়েছে এই মুহূর্তে চরাঞ্চলে এবং বেড়িবাঁধের বাইরে বসবাস করা লোকজনেরা। আমি কথা বলেছি সোনাদি ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন সোনাদি ইউনিয়নের পশ্চিম পাশে আবাদ নদীর ওপারে নতুন জেগে ওটা ধরে বিভিন্ন মৌলিক বাসানেরা এবং সরকারিভাবে তৈরি করা আশ্রয়ের প্রকল্পে অসংখ্য লোক বসবাস করে। তারাও এক ধরনের ঝুঁকিতে সেখানে অবস্থান করছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদেরকে নিরাপদে আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না। আমি কথা বলেছি শুভাশিস চাকমার সাথে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস চাকমার সাথে। তিনি আমাকে জানিয়েছেন গতকালকে সন্ধ্যার পরে এবং আগে হাতিয়াতে প্রায় 20 শতাধিক লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদেরকে রাত্রে শুকনো খাবার খাওয়ানো হয়েছে। ইতিমধ্যে আজকে ঘূর্ণিঝড়ের প্রভাব আরো বেড়ে দেওয়ায় এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে লোকজন অবস্থান করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে প্রতি বছর লোনা বেড়িবাঁধ পানি উন্নয়নের পক্ষ থেকে লোনা বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু এবছর যে বরাদ্দ দেওয়া হয়েছে তা কাজ এখনো চলমান
রয়েছে, কোথাও কোথাও এখনো নোনা বেড়িরা পুরোপুরি নির্মাণ করা হয়নি। এতে করে আজকের রাতের জলসেচ জোয়ারের পানি যদি আরো বৃদ্ধি পায় তাহলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ